সায়েন্স এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা। তো আগের দিনকে সিম্পলিফিকেশনের একটা টাইপ করিয়েছিলাম, তো আজকে তোমাদের সিম্পলিফিকেশনের আরো দুই একটা টাইপ তোমাদের সামনে তুলে ধরবো। তো আগের দিন যে সিম্পলিফিকেশনের টাইপ করিয়েছিলাম আশা করছি তোমাদের ভালো লেগেছিল। তো ভালো লাগলে এই চ্যানেলটা একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো শুরু করি অঙ্ক। আমাদের স্ক্রিনে একটা অঙ্ক আছে। তো এই দেখো এখানে কি বলেছে, এইরকম টাইপের অঙ্কে বলছে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাতে। তো আমাদের এরকম অঙ্কগুলোই ছোট থেকে বড় আর বড় থেকে যখন ছোট সাজাবো, ছোটবেলা থেকে আমরা দেখে আসি যে অনেকে ভাগ পদ্ধতিতে করে, অনেক অনেক রকম পদ্ধতিতে করে। তো আমি তোমাদের আজকে নতুন একটা ট্রিক্স শেখাবো, চলো সেটা দেখা যাক। কি করব দেখো, এই যে এটাকে কি বলা হয়, এটাকে আমরা লব বলি আর নিচেরটাকে হর বলি। এইরকম টাইপের অঙ্কে যদি লবটা হরের থেকে ছোট হয়, দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 25/31, 25টা কি লবটা ছোট, হরটা কি বড়। এই ক্ষেত্রেও তাই, এই ক্ষেত্রেও তাই, এই ক্ষেত্রেও তাই। তো এইরকম যদি হয়, মানে লব লেস দেন হর যদি হয়, তাহলে কি করতে হবে, উপরে যে 25 আছে সেই 25ই আমি বসাবো। আর এই লব আর হরের মধ্যে যে পার্থক্য কত, 25 আর 31, এদের মধ্যে যে পার্থক্য কত, 6। এই 6টা এখানে নিচে বসাবো, কমা 11/14, তাহলে উপরেও সেই 11 বসবে। আর এদের মধ্যে যে পার্থক্য সেটা আমি নিচে বসাবো। 11 আর 14 আর 11 এর মধ্যে পার্থক্য কত, 3। এই দুটো সেম ওরকম করে করব। একত্রিশ আর 43 এর মধ্যে পার্থক্য 12। এরপরে বন্ধুরা 6, 3, 4, 12 এই নিচের সংখ্যাগুলো আমরা লসাগু করব। দেখো মুখে মুখে লসাগু করার একটা সহজ একটা পদ্ধতি তোমাদের বলে দিই, হয়তো কেউ জানো আবার হয়তো কেউ জানো না। তো যারা জানো না তাদের খুবই উপকার হবে। তো এই নিচে যে সংখ্যাগুলো লসাগু করব, এদের মধ্যে যে সব থেকে বড় সংখ্যাটা, সেই সংখ্যাটা আমি নেব। সব থেকে বড় সংখ্যা কোনটা, 12। সেই বড় সংখ্যাটাকে দেখবো যে বাকি যে সংখ্যাগুলো পড়ে আছে তাদেরকে দিয়ে ভাগ করা যায় কিনা। দেখো বড় সংখ্যা 12 আছে, 12কে 6 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা যায়। যদি না যেত তখন কি করতাম, তাহলে যে সব থেকে বড় সংখ্যা যেটা তার ডবল নিতাম, তারপরে দেখতাম যে সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় নাকি। তো এরকম করে দেখবে অবশ্যই মিলে যাবে। তো এখানটায় 12 দিয়ে সবাইকে ভাগ করা যায়, সুতরাং 12 হচ্ছে কি লসাগু। তাহলে এখানে 12 দিয়ে গুণ করব, এখানেও 12 দিয়ে গুণ, এখানেও 12 দিয়ে 12 দিয়ে, এই 12 কেটে যাচ্ছে, 3 4 12, 3 4 12 আর 6 2 12। তাহলে কত থাকছে, গুণ করে দিলে 25 2 50, 4 11 44, 3 15 45 আর এখানে 31ই থাকছে। তাহলে এখান থেকে আমরা ইজিলি বলতে পারি কোনটা বড় কোনটা ছোট। সব থেকে বড় কোনটা, এটা। তাহলে এটা কোথা থেকে আসছে, এই জায়গা থেকে আসছে। তাহলে এটা কত, 25/31 হচ্ছে সব থেকে বড়। তারপরে কোনটা আসছে, 45, তাহলে 45 এইখান থেকে আসছে। তাহলে এটা কত, 15/19। তারপরে 44, এটা এখান থেকে আসছে। তারপরে 31 লাস্টে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আর একটা ওই রকম টাইপেরই একটা অঙ্ক আমাদের বোর্ডের সামনে চলে এসেছে। দেখো আমি আগেরটা যেরকম নিয়মে করিয়েছিলাম বা যেরকম ট্রিক্সে করিয়েছিলাম, এটা ঠিক তার মতোই, কিন্তু এটা আর একটু সহজভাবে করবো আমরা, ঠিক আছে। তো তোমাদের এর আগে এরকম ছোট থেকে বড় একটা ট্রিক্স শেখালাম, আর আরেকটা ট্রিক্স এটাও শেখাবো। দেখো এখানটাও দেখো লব আর হর, এটাও কিন্তু লব হরের থেকে ছোট, এটাও লব হরের থেকে ছোট। তো ওইভাবে করলে হয়, কিন্তু দেখো কাটাকাটি করতে আমাদের একটু প্রবলেম হয়ে যাবে নিচের সংখ্যাগুলো। তো আমি কি করবো, এটা এর মধ্যে দেখো সিমিলারলি পার্থক্য কত, 2। এটার মধ্যে পার্থক্য 2, এর মধ্যে পার্থক্য 2। তো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো পার্থক্য কত, 2 রয়েছে। লব ও হরের মধ্যে পার্থক্য আমার কত, 2 রয়েছে। এইরকম যদি 2 থাকে, তাহলে উপরে যে সংখ্যাগুলো আছে সেইগুলো আমি বসিয়ে দেবো। তাহলে কত আছে, 83, 87, 75। এটা পারি কোনটা ছোট আর কোনটা বড়। তো এখানটা আমি যদি সাজিয়ে নিই, সব থেকে বড় এর মধ্যে কোনটা হবে, সব থেকে বড় হচ্ছে 87। তারপরে আছে কত, 83, তারপরে 81, তারপরে 75। তো এখন আমি বলতে পারি এটা তো অ্যাকচুয়ালি বড় লিখলে হবে না, আমার সব থেকে বড় কোনটা, এই সংখ্যাটা কোথা থেকে এসেছে, এই সংখ্যাটা নিশ্চয়ই এখান থেকে এসেছে, এই সংখ্যাটা বড়। তাহলে সব থেকে বড় হচ্ছে আমার 87।
তারপরে কোনটা আসছে 83, 83 এটা কোথা থেকে আসছে, এটা এখান থেকে আসছে, তাহলে 83/85। তারপরে 81টা আসছে এই জায়গা থেকে, 81/83, 75/77। এই যে ছোট থেকে বড় দুটো ট্রিক্স শেখালাম, তো এই ছোট থেকে বড় যে দুটো ট্রিক্স, এই ট্রিক্সই প্রায় পরীক্ষার হলে দেখতে পাই, ঠিক আছে। আর এছাড়াও আরো ট্রিক্স আছে, তো সেগুলো আস্তে আস্তে করাবো। চলো এর পরে অঙ্ক দেখা যাক। তো বন্ধুরা, তো আর এক ধরনের ট্রিক্সের অঙ্ক বা আর এক রকমের অঙ্ক আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই টাইপের অঙ্কগুলোই দেখো, এরকম ছোট ছোট অঙ্ক আমরা মুখে মুখে সহজভাবে করে থাকি, কিন্তু পরীক্ষার হলে তো এরকম আসে না, আসে এরকম। তো এইরকম যখন আসে তখন এটা দেখা যাচ্ছে অনেকে অনেক রকম ভাবে করে বা মুখে, তো একটু টাইপ যদি সহজভাবে করতে যাই তাহলে একটু বড় হয়ে যায় অঙ্কটা। তো আমি ট্রিক্সের মাধ্যমে এই অঙ্কটাও করে দেখাবো। দেখো আগে দেখা যাক এটা করি ট্রিক্সের মাধ্যমে। দেখো ট্রিক্সের মাধ্যমে যখন করবো আমি, তখন এইখানে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাটাই এইখানটায় বসবে প্রথমে। তাহলে এখানে কি একটা 9 আছে, একটা 9 বসলো। এরপরে এই আগে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা যতগুলো থাকবে ততগুলো শূন্য বসবে। তাহলে কতগুলো সংখ্যা আছে, একটা সংখ্যা, তো কত, সে একটা শূন্য বসলো। এবার এদের মধ্যে লব আর হরের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা আমি মাইনাস করব। তাহলে -2, তাহলে কত দাঁড়াচ্ছে আমার 88। এটাই হবে অ্যান্সার। কে বন্ধুরা, তো চলো এর থেকে আর একটু কঠিন অঙ্কের দিকে আমরা আসা যাক। তাহলে স্ক্রিনে ওর থেকে আর একটু কঠিন টাইপের অঙ্কটা এসেছে, তো এটাও ওরকম ট্রিক্সের মাধ্যমে আমি করে দেখাই তোমাদের। তো দেখো কি বলেছিলাম আমি সবার প্রথমে, যে এইখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটাই আমাদের ফার্স্টে লিখতে হবে। তাহলে এখানে কত রয়েছে 9, 9টা ফার্স্টে লিখবো। আর ফার্স্টে যে সংখ্যাগুলো থাকবে ততগুলো জিরো বসাতে হবে। তাহলে কতগুলো সংখ্যা রয়েছে, দুটো সংখ্যা রয়েছে, তাহলে এখানে কত, দুটো জিরো বসাবো। আর কি বলেছি, লব ও হরের মধ্যে যে পার্থক্য থাকবে সেটা মাইনাস করবো। তাহলে এখানে কি থাকছে 9 আর 5 এর মধ্যে পার্থক্য 4, তাহলে এটা মাইনাস করলে কত দাঁড়ায় 896, 896। এটা হবে আমাদের অ্যান্সার। তো এরপরে যদি পরীক্ষা হলে তো এরকম টাইপের আসবে, চলো তাহলে এরকম একটু কঠিন টাইপের অঙ্ক করে দেখি আমরা, ঠিক আছে। তো এইরকম অঙ্ক আসলে কি করব দেখো, তো আমরা কি বলেছিলাম যে আগে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো ফার্স্টে বসে যাবে। তো আগে কতগুলো আছে, 3টে 9, 3টে 9 আমি বসিয়ে দিলাম। এরপরে সবার প্রথমে যতগুলো সংখ্যা রয়েছে ততগুলো কি বসাবো, জিরো বসাবো। তাহলে দেখা যাক 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা জিরো বসিয়েছি। এরপরে এদের মধ্যে যে পার্থক্য থাকবে সেই পার্থক্যটা আমি কি করব, মাইনাস করব। তাহলে কত পার্থক্য আছে, 3 পার্থক্য রয়েছে। এবার আমি এখান থেকে যে মাইনাস করে দেবো, তাহলে 10 3 দিতে থাকে 7, 1 10 থেকে 1 9, 9 9 8। তাহলে বন্ধুরা কত অ্যান্সার দাঁড়াচ্ছে, এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। দেখো বন্ধুরা, তার একটা স্ক্রিনে অঙ্ক চলে এসেছে। তো দেখো এই অঙ্কটার মধ্যে আর আগের অঙ্কের মধ্যে পার্থক্য কি ছিল, প্রায় একই রকম আছে, কিন্তু এই অঙ্কটায় কি আছে, আগে 1/7 আছে। তো এই যে 1/7 থাকায় অনেকের মনে কনফিউশন চলে আসছে যে এরকম ভাবে হবে কি হবে না, একটু কঠিন টাইপের হয়ে যাচ্ছে। তো এটা মাথায় রাখবে, পরীক্ষার হলে যে সমস্ত পরীক্ষার প্রশ্ন তৈরি করা হয় তারা সব সময় চাই ইজিলি অঙ্কগুলো যাতে হয়ে যায় সেরকম টাইপেরই তারা অঙ্ক তৈরি করে। তো এই যে এখানে যে সংখ্যাটাই থাকবে না, সেই সংখ্যা নিয়ে কোনো তোমাদের মাথা ব্যথা করতে হবে না। এই সংখ্যা অঙ্ক করার সময় অটোমেটিক কেটে যাবে। তো তোমরা সব সময় ভাববা এইটুকু আমার অঙ্ক, ঠিক আছে। তো এই অঙ্ক আরো আগে যে পদ্ধতি করেছি সেই রকমই করাবো, কিন্তু ওটার থেকে এটা আরো ইজি হবে। দেখো কি, তাহলে দেখো বন্ধুরা এই অঙ্কগুলো কিরকম করে করা যায়। তো আগের মতোই কি করব, লাস্টে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা আগে চলে আসবে, হলো। আর তারপরে কি বলেছিলাম, তারপরে বলেছিলাম যে এইখানকার যে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো কি হবে, জিরো বসবে। তো এখানে কত, 3টে সংখ্যা আছে, তাই 3টে জিরো। এবার আগের বারে কি করছিলাম, মাইনাস করছিলাম, এখানে মাইনাস করা লাগবে না, এটাই হচ্ছে এর অ্যান্সার। তো এরকম টাইপের আর একটা অঙ্ক দিই, তাহলে চলো তাহলে দেখা যাক। তো দেখো বন্ধুরা, এরকম টাইপের একটা আমাদের স্ক্রিনে অঙ্ক উঠে এসেছে। তো
এই অঙ্কটা দেখো ঠিক আগের মতোই কিন্তু একটু বড়, তাই না? তো আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে আগে যাই থাকুক না কেন সেই নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সেটা কি অঙ্ক করার সময় অটোমেটিক কেটে যায়, কেটে কেটে জিরো হয়ে যায়। তো ওই অঙ্কটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, এইটুকু নিয়ে কোনো প্রবলেম নেই। তারপরে দেখো, তো এটা যখন শুরু করতে যাবো কি বলেছিলাম, এখানে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যায় আমাকে আগে বসাতে হবে। তাহলে এখানে কতগুলো সংখ্যা আছে? দুটো সংখ্যা, দুটো নয়, তাহলে দুটো নয় বসিয়েছি। আর এখানে কি আছে? এখানে চারটে সংখ্যা রয়েছে, তাহলে এখানে কত? চারটে জিরো বসাবো। তাহলে আমার এই অঙ্কের এইটাই হচ্ছে অ্যান্সার। দেখো আগে যে অঙ্ক এরকম টাইপের করাচ্ছিলাম, সেখানে যেখানে এটা ছিল না সেখানে কি করছিলাম? মাইনাস করতে হচ্ছিল। কাদের মাইনাস করতে হচ্ছিল? যখন লব ও হরের মধ্যে যে পার্থক্য থাকছে সেই পার্থক্য মাইনাস করতে হচ্ছিল। কিন্তু এখানটায় এটা থাকাতে অনেক ইজি হয়ে যাচ্ছে আমার অঙ্কটা। পরীক্ষা হলে অনেক স্টুডেন্টরা কি করে, এটা থাকলে তো কি তারা ঘাবড়ে যায়, ঘাবড়ে গিয়ে অঙ্কটা ছেড়ে দিয়ে আসে। তো সেটা করবে না তোমরা, তোমাদের ট্রিক্সটা দেখিয়ে দিয়েছি, তো ভালো মতোই করে আসতে পারবো আশা করছি, ঠিক আছে? তো চলো এরপরে অন্য এক রকমের ট্রিক্সের অঙ্ক তোমাদের সিম্পলিফিকেশনের মধ্যে তুলে ধরি। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক স্ক্রিনে এসেছে, ঠিক আছে? এই অঙ্ককে সিঁড়ি ভাঙা অঙ্ক বলা হয়। কেন বলা হয়? কারণ অনেকে কি নিচ থেকে শুরু করে, অনেকে অনেক রকম ট্রিক্স জানে। তো চলো আমি খুব নিচ থেকে শুরু না করে কত সুন্দর ভাবে, যাতে তোমাদের এখানে যোগ করতে প্রবলেম না হয়, কোনটার সাথে কি গুলিয়ে যেতে না যায়, সেই জন্য একটা সহজ সিম্পল একটা ট্রিক্স তোমাদের দেখাবো। দেখো কি করব। তো এই যে এই সংখ্যাটা রয়েছে 1/3, এই 1/3টা আমি পাশে লিখে রাখবো। কত? 1 আর 3, ঠিক আছে? এবারে দেখবো যে কতগুলো 1 এর সাথে প্লাস হয়েছে। দেখো এই একটা 1 প্লাস হয়েছে, এই একটা 1 প্লাস হয়েছে, এটা আর এটা কটা আছে? তাহলে চারটে। তাহলে আমি ঠিক সেখানে চারটে টিক চিহ্ন মারবো। ওকে বন্ধুরা, এরপরে দেখো এই যে এটা কি এখানে প্লাস আছে, তাহলে আমাকে এখানেও প্লাস প্লাস করে চলে যাব। দেখো এই যে এখানে প্লাস আছে, তাহলে কি করব? 3 আর 1 4 এখানে বসাবো। তারপরে এখানে প্লাস আছে, সেই প্লাস থাকার জন্য 4 আর 3 7। তারপরে এখানে প্লাস আছে, তাহলে 7 আর 4 11। এখানেও প্লাস আছে, তাহলে 11 আর 7 18। ওকে, দেখো আমি কিন্তু নিচেরটুকু কাজ করেছি, উপরেরটা কাজ করিনি। তাই অ্যান্সার যখন লিখবো তখন 1টা থাকবে, নিচের কাজটা করছি তাই নিচে আমি লিখবো সব। তাহলে দেখো এই অবধি লেখাতে কি হয়েছে, এইগুলো বেরিয়েছে। তো এটা লিখবো 8 সবার উপরে, লাস্টের সংখ্যাটা লিখবো সবার উপরে, তারপরে এটা 18/11। তাহলে এটা যদি আমি অ্যান্সার লিখতে যাই কি উল্টে যাবে, তাহলে কত হবে? 11/18 হচ্ছে আমার অ্যান্সার। অনেকটা সহজে এটা বার করা গেল, তাই না? তো এইরকম টাইপের একটা অঙ্ক দিই, তাহলে একটা অঙ্ক করা যাক। তো আমি অঙ্কটা করার আগে যে পারবে সেই অঙ্কটা তারা নিজের খাতায় টুকবা, ঠিক আছে? নিজের খাতায় অঙ্কটা করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো চলো অঙ্কটা টোকা যাক তাহলে। কি পাচ্ছ বন্ধুরা, ওই রকম টাইপের আর একটা অঙ্ক কি আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে। তো আমি করার আগে আমি দেখতে চাই যে আমার বন্ধুরা এই অঙ্কটা তার আগে করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে, ঠিক আছে? চলো তাহলে আমিও করা স্টার্ট করি, তো তোমরাও করো অঙ্কটা। তো কি বলেছিলাম যে এই যে সবার শেষে যে সংখ্যা দুটো আছে 2/3, সেটা পরপর লিখবো 2 and 3। ওকে, আর এরপরে দেখবো কি কতগুলো 1 আছে, 1 2 3 4। 1 না, এখানে যে 1 এর বদলে 2 থাকতে হতো, 3 থাকতে হতো, 4 থাকতে হতো, সেটা ম্যাটার না। এখানে কতগুলো প্লাস করা হয়েছে, কতগুলো সংখ্যা আছে, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এটা একটা, এই এতগুলো সংখ্যাকে প্লাস করা হয়েছে। তো আমি ততগুলো কি উপরে টিক চিহ্ন মারবো। তাহলে 1 2 3 4, চারটে টিক, কারণ চারটে এখানে অ্যাড করা হয়েছে তাই চারটে টিক মারলাম। এরপরে দেখো এই যে প্লাস আছে এখানটাই, তারপরে 1 এর সাথে প্লাস হয়েছে, তাহলে কি করবো? 3 আর 2 প্লাস করবো আমি, 3 আর 2 5। এরপরে এখানে প্লাস আছে, তাহলে 5 আর 3 8। এরপরেও প্লাস, 8 আর 13, 13 সাথে এরপরে দেখো প্লাস, তাই 13 আর 8 কত হচ্ছে? 21। আমি কাজটা করেছি, আবার বলছি বন্ধুরা, এখানে অনেকে গুলিয়ে ফেলে। আমি কাজ করেছি কি 1টা বাদে, এই উপরে 1 বাদে নিচের অংশ কাজ করেছি। তাই এখানে যখন অ্যান্সার লিখবো উপরে 1 তো থাকবে, আমি নিচে কাজ করেছি তাই নিচে নিচেরটুকু লিখবো। তো কি লিখবো নিচে? সবার লাস্টে যেটা বেরোলো সেটা কত? 21 বেরিয়েছে, তাহলে 21টা এখানে লিখবো। তারপরে তার আগেরটা 13। এবার অ্যান্সার আমরা জানি যে এরকম থাকলে এটা উল্টে যায়, তাহলে কি 13/21। আশা করছি আমার বন্ধুদেরও অঙ্কটা যখন করতে দিয়েছিলাম তোমরাও পেরেছো, ঠিক আছে? তো আশা করছি কমেন্ট বক্সে নিচে কমেন্ট করে জানাবে যে অঙ্কটা পেরেছো কিনা। তো চলো, এইরকম তো প্লাস দিয়ে অঙ্ক হলো, তাই না? এবার যদি মাইনাস দিয়ে আসে তো মাইনাস দিয়ে আমরা শিখি তাহলে। তো চলো এরপরে মাইনাসের অঙ্ক একটা দেওয়া যাক, ঠিক আছে?
একটা ওইরকম টাইপেরই কি অঙ্ক মাইনাস দিয়ে এসেছে। আগেরটা আমরা কি করে এসেছি, প্লাস দিয়ে করে এসেছি, এবার কি এসেছে মাইনাস দিয়ে এসেছে। তো কিছুই না, ওইরকম ভাবেই আমরা করব। তো প্রথমে আমরা কি করেছিলাম যে সবার শেষে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা পরপর লিখবো। তাহলে সবার শেষে কি আছে 1/4 আছে, তাহলে 1 আর 4 আমি কি পরপর লিখবো। এরপরে কি যে আগেরটাই কি হয়েছিল প্লাস ছিল 1 এর সাথে, এবার দেখো 1 এর সাথে কি আছে মাইনাস আছে, তাই না। তো কতগুলো 1 এর সাথে মাইনাস আছে সেটা বার করবো, শুধু 1 না, এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে, আমি যে কোনো সংখ্যা দিয়ে পরে অঙ্ক দেবো। তো দেখো এরপরে কতগুলো সংখ্যা দেওয়া আছে এখানটায় 1 2 3 4, তাহলে 4টে সংখ্যা দেওয়া আছে এখানটায়, তাহলে 4টে আমি কি দেবো টিক দেবো। ওকে, এবার কি করব, এখানে দেখো মাইনাস আছে তাই না, এখানে একটু খেয়াল করবে, এখানে মাইনাস আছে, তাহলে কি আমি 4 থেকে 1 মাইনাস করব। তাহলে 4 থেকে 1 যদি মাইনাস করি কত থাকে 3 থাকে, তাই তো। এরপরে দেখো এটাও মাইনাস আছে, তাহলে কি করব, দেখো 3 থেকে মাইনাস করব কত 4, তাই তো। তাহলে মাইনাস করলে কত থাকবে -1 থাকবে, ঠিক আছে। এইখানটায় খুব ধ্যানপূর্বক দেখবে, ঠিক আছে। দেখো এখানে কত থাকছে -1, তাহলে এখানে কি বসাবো -1। এরপরে দেখো এইটুকু কাজ হয়েছে, এরপরে আবার এটার সাথে কি আছে মাইনাস আছে, তাহলে এই -1 এর সাথে আমি কোনটা মাইনাস করব, কি 3 করব। এই চিহ্নটা তো কিসের জন্য আসছে, এখানে মাইনাস আছে সেই জন্য এই চিহ্নটা আসছে। আর এর আগে এই মাইনাসটা কিসের জন্য আসলো, কারণ এই সংখ্যার জন্য এখানে মাইনাসটা আসলো, বুঝতে পেরেছো। তো দেখো এখানে আমি যদি করি তাহলে কত হচ্ছে -4 হচ্ছে, তাহলে এখানে কত বসাবো -4। এরপরে দেখো এরপরেও মাইনাস আছে, তাহলে এই -4 এর সাথে কি করব, এটা মাইনাস করব। তাহলে মাইনাসের যে আমি তো এইখানে যে মাইনাস আছে সেই জন্য তো এখানে মাইনাস পাচ্ছি, প্লাস এখানে তো দেখো -1 রয়েছে, তাই এখানে আমি -1টা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তাহলে কত হচ্ছে -4 -1, তাহলে এটা যদি করি তাহলে কত -3 থাকছে, তাহলে এখানে কত হবে -3। দেখো তো আমার এই অবধি কাজ কমপ্লিট। এরপরে কি করতে বলেছি যে এটা আমি নিচের কাজ করছি, উপরের কাজ না, তাই উপরে যা আছে তাই বসে থাকবে। উপরে 1 আছে 1 বসলো, নিচে কাজ করছি, তাহলে নিচে যখন কাজ করছি তারপরে কি করেছিলাম যে সবার শেষেরটা প্রথমে উপরের দিকে লিখছিলাম, তাহলে সবার শেষে কত -3 আছে, শুধু 3 এখানে দিবা না, -3 আছে, তাহলে এখানে -3 হবে। আর নিচে কত আছে, নিচে কি লিখবো, এর আগের সংখ্যাটা -4, তাহলে এখানে কি -4, তারপর এই মাইনাস কেটে যায়, তাহলে সমান কি এটা উল্টে গেলে 4/3। বোঝা গেল, একই রকম টাইপের অঙ্ক, শুধু এখানে প্লাস ছিল আর এটা কি মাইনাস এসেছে, তাই দেখো এখানে একটু চেঞ্জ, ঠিক আছে, তাছাড়া কিছুই না। তো এইরকম ভাবেই পরের অঙ্কগুলো আরো দিই মাইনাস প্লাস, এবার মাইনাস দিয়ে হলো, এবার যদি আমি মাইনাস প্লাস একসাথে দিই তখন কি হবে, তখন তাহলে সেরকম টাইপের আর একটা অঙ্ক দেওয়া যাক যেখানে মাইনাসও থাকবে প্লাসও থাকবে, ঠিক আছে। তাহলে চলো সেরকম আর একটা অঙ্ক দিই। তো বন্ধুরা, তো আমি কি বলেছিলাম আগেরটায় যে প্লাস মাইনাস দিয়ে দেবো, তাই না। তো অঙ্ক টোকার সময় ভাবলাম যে প্লাস মাইনাস দেওয়ার আগে আর এক রকমের প্লাসের অঙ্ক করানো যাক। তো দেখো প্লাসের অঙ্ক আরেকটা দিয়েছি এরকম, তো কিন্তু এখানটায় এক এক করেছিল, এবার কি দিয়েছি সংখ্যা দিয়েছি। আমি বলেছিলাম যে আগে আমি পরে সংখ্যা দিয়ে দেখাতে পারি, তো চলো সংখ্যা দিয়ে আমরা করা যাক অঙ্কটা। সংখ্যা দিয়ে করলে কি রকম ভাবে করা যায়। তো দেখো এখানে কি বলেছিলাম, সবার প্রথমে সবার শেষে যে নিচে সব থেকে যে সংখ্যাটা থাকবে সেটা কি করব, পরপর লিখবো আমরা। তাহলে পরপর লেখা যাক হলো। এরপরে দেখো কতগুলো সংখ্যা যোগ আছে, 2 আর 3 যোগ আছে, দুটো সংখ্যা যোগ আছে, তাই তো। এখানে আমি দুটো টিক দেবো, কিন্তু এখানে টিকের বদলে দেখো এখানে তো 1 নেই, তাহলে 1 নেই যখন, তাহলে টিকের বদলে আমি কি এখানে দেখো 3 দেবো, আর এখানে কত 2 দেবো। বোঝা গেছে, কারণ তখন টিক দিচ্ছিলাম কারণ সেখানে 1 ছিল বলে টিক দিচ্ছিলাম, তো এখানে সংখ্যা রয়েছে তাই আমি এখানে সংখ্যা দিলাম। বোঝা গেছে। এবার দেখো এখানে কি প্লাস আছে, তাই তো, প্লাস আছে এখানটায়, তাহলে আমাকে কি করতে হবে 4 আর 1 4 আর 1 কি প্লাস করতে হবে, কিন্তু এখানে সেটা করব না। করব দেখো কি করে +1 করব, আগে কি করব এই 4 এর সাথে 3টা গুণ করব। তাহলে 4 আর 3 গুণ করলে কত, 4 আর 3 গুণ করলে 3 4 12, তারপরে এর সাথে এইটা প্লাস করব, ঠিক আছে। তাহলে 3 4 12, 12 আর 1 কত হচ্ছে 13, তাহলে এই 13টা এখানে বসবে। বোঝা গেছে। এরপরে দেখো এই 13 এর সাথে এই 2 গুণ করব, 13 দুগুণে 26, 26 আর এই 4 যোগ করব, তাহলে 26 আর 4 30। বোঝা গেছে। আরেকবার বলি তাহলে, দেখো আরেকবার বুঝিয়ে দিই, কি এই 1/4টা পরপর লিখবো আগেরটার মতোই। এবার টিক মারছিলাম, সেই টিকের বদলে কি করবো, এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যা বসাবো। কটা সংখ্যা আছে, একটা দুটো, তাহলে কি কি আছে 3 আর
2, ঠিক আছে। এবারে কি করছিলাম, প্লাস থাকলে এর সাথে এটা প্লাস করছিলাম, যদি মাইনাস থাকতো এখানে তাহলে এটার সাথে এটা মাইনাস করছিলাম, তাই তো। এখানেও সেটা করব, কিন্তু উপরের সংখ্যা থাকায় এখানে এটার সাথে এটা গুণ করব। দেখো আগের বারেও কিন্তু উপরের সংখ্যা ছিল, কি ছিল, টিক চিহ্ন, ওখানে এক ছিল, তাহলে ওই সংখ্যার সাথে যে সংখ্যাই থাকবে না, যদি এখানে 1 থাকতো 4 একে 4, সেই 4 এর সাথে 1 যোগ করতাম, একই থাকতো। তাই আমি আগেরটাই বলেছিলাম না, ডাইরেক্ট যোগ করে দিয়েছিলাম, ঠিক আছে। কিন্তু এখানে তো 1 নেই, আলাদা সংখ্যা আছে, তাই এখানে তোমাদের ব্যাপারটা ভালো করে খুলে বলি। দেখো এর সাথে এটা গুণ হবে, তাহলে 3 4 12, 12 এর সাথে এই 1 যোগ হবে, তাহলে 12 আর 1 কত, 12 আর 1 13, তাহলে 13 এর সাথে এই 4 যোগ করব, তার আগে কি করব, এই দুইটা গুণ করব, তাহলে 13 দুগুণে 26, 26 আর 4 কত হচ্ছে 30, বোঝা গেছে। এরপরে কি আমি নিচে 2 কাজ করেছি, তাই উপরে 1 থাকবে এখানটাই। তো নিচে কি সবার শেষের সংখ্যাটা আগে লিখেছিলাম, সবার শেষের সংখ্যা আগে, তারপরে এই সংখ্যা 13, এটা উল্টে দিলে কত হবে, 13/30, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি এই অঙ্কে আর কোনো প্রবলেম নেই। তো এরপরে আরো অঙ্ক দিয়ে এরকম টাইপের করা যাক তাহলে, ঠিক আছে। দেখো বন্ধুরা, ওইরকম টাইপের আর একটা অঙ্ক তাহলে এখানে দেওয়া আছে, বোর্ডে চলে এসেছে আমাদের। চলো এই অঙ্কটাও তাহলে ওইরকম ভাবে করি। তো আমি করার আগে তোমরা একবার প্র্যাকটিস করো, একবার নিজেই করে দেখো হয় কিনা, তারপরে আমার ভিডিওটা পুশ করে রাখো, নয়তো পুশ করার পরে নিজে করার পরে যদি হয় তাহলে সেটার সাথে মিলিয়ে দেখো, আর যদি না হয় কোথায় ভুল হচ্ছে সেটা একবার দেখে নেওয়ার একবার, ঠিক আছে। চলো তাহলে অঙ্কটা শুরু করা যাক। দেখো কি বলেছিলাম, সবার নিচে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাটা আগে বসাবো, 1 আর 5। এরপরে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো কি টিক চিহ্ন মারবো, উপরে দেবো। আগে 1 ছিল বলে টিক চিহ্ন মারছিলাম, এবার উপরে লিখবো। কত, 2 আছে, তাই সবার উপরে 2 লিখলাম। তারপরে কত, 1 আছে, তারপরে 1, তারপরে কত, 3। এবারে কি করবো, এখানে প্লাস আছে, তাহলে আমাকে যোগ করতে হবে। কি করে, দেখো 5 এর সাথে 2 গুণ করবো, 5 দুগুণে 10, 10 আর 1 11, যোগ করলে 11, 5 দুগুণে 10, 10 এর সাথে 1 যোগ করলে 11, সেই 11টা এই সোজাসুজি লিখবো। এবার 11, এরপরে দেখো প্লাস আছে, তাহলে কি 11 এর সাথে 1 গুণ করবো, তাহলে 11 × 11, 11 এর সাথে 5 যোগ করবো, তাহলে 11 আর 5 কত হচ্ছে 16। এরপরে দেখো 16 এর সাথে 3, কারণ কি যোগ করবো, এখানে যোগ চিহ্ন আছে, 3 16 কত 48, 3 16 48, 48 এর সাথে কি করবো 11 যোগ করবো, তাহলে কত হবে 59। এরপরে কি, তারপরে দেখো এরপরে উপরে যে 1 আছে সেই 1টা তো বসেই যাবে, নিচের সংখ্যাটা বসাবো। কি বসাবো, 59/16, তাহলে 59/16, এটা লিখলে 16/59। আচ্ছা, বোঝা যাচ্ছে তাহলে অঙ্কটা। দেখো বন্ধুরা, আর একটা অঙ্ক এসেছে, সেই অঙ্কটাই কি আছে, প্লাস মাইনাস দুটো দিয়ে রয়েছে, ঠিক আছে। আগেরটা আমরা কি করেছিলাম, প্লাস দিয়ে করেছিলাম, তারপরে মাইনাস দিয়ে করেছিলাম, তারপরে কিছু সংখ্যা দিয়ে করলাম। এবার কি প্লাস মাইনাস সবই আছে, দেখা যাক প্লাস মাইনাস দিয়ে কি করে করা যায়। চলো তাহলে দেখা যাক। এই যে কি আছে, সবার আমি নিচ থেকে, এই অঙ্কে কি নিচ থেকে শুরু করেছি, তো এখানেও নিচ থেকে শুরু করবো। 1 আর 3 কি 1/3 আছে, তাহলে এটাকে পরপর লিখবো, 1 3, 1 আর 3 লিখলাম। এরপরে দেখো কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে, কি আছে 1 আছে। আমি এখানে টিকও মারতে পারি, 1ও মারতে পারি, ঠিক আছে। তাহলে আমি এখানে কি 1ই লিখলাম, 1 2 3 4 5টা। এবারে দেখো যার আগে প্লাস আছে সেখানে আমি তার আগে প্লাস দেবো, তাহলে এর আগে কি আছে, প্লাস আছে, এখানে আমি প্লাস দিলাম। তার আগে কি মাইনাস আছে, মাইনাস দিলাম। তারপরে প্লাস আছে, প্লাস দিলাম, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তাই তো। এইগুলো কেন দিলাম, এইগুলো দিলাম এই জন্য, তার আগে বলি যে এখানে প্লাস দিয়েছি মানে কি এটা +1 না, এটা মাইনাস দিয়েছি মানে -1 না। কেন -1 না, এখানে কিসের জন্য দিলাম তাহলে সেটার কথা আসি। দেখো এখানে প্লাস দিলাম এই জন্যই, কি করতে হবে, আমার 3 এর সাথে 1 গুণ করার পরে এই একটা আছে, এই একের সাথে একটা যোগ করতে হবে, বোঝার জন্য আমি এখানে প্লাস দিলাম, ঠিক আছে। এখানে যদি আমি এরকম করে দেখাতাম তাহলে কি একটু গুলিয়ে যেত, ঠিক আছে। তো সেই জন্য আমি আগে থেকে এখানে প্লাস মাইনাস দিয়ে রাখলাম, কোনটার সাথে কোনটা প্লাস করব, কোনটার সাথে কোনটা মাইনাস করব। তাহলে দেখো 3 এর সাথে 1 গুণ করলাম, 3 একে 3, তার সাথে কি 1 যোগ করব, তাহলে কত হলো 3 এর একে 4। এবারে দেখো 4 এর সাথে 1 গুণ করব, 4 একে 4, এই 4 একে 4 করলাম, দিয়ে মাইনাস আছে বলে -4 হয়ে গেল না, কিন্তু -4 হলো না, কিন্তু আমাকে কি 4 একে 4 হলো। তারপরে 4 এর সাথে কি এই মাইনাস আছে মানে এই 3 এর এটার সাথে তো বিয়োগ করতে হবে, তাহলে এই 3 বিয়োগ করতে হবে, বোঝা গেল। 4 একে 4 -3, কত, 4 থেকে 3 বাদ দিয়ে কত থাকে, 1 থাকে, মানে 4 একে 4 আর এই মাইনাস এই যে 3, কত থাকে 1 থাকে, সেই 1টা এখানে বসলো।
তারপরে দেখো এই একের সাথে এক, তাহলে এক একে এক, এখানে কি আছে প্লাস, তাহলে এখানে প্লাস বসালাম, তাহলে এক একে এক প্লাস এই 4 আছে, তাহলে 4, তাহলে কত হচ্ছে 5, তাহলে এখানে কি বসাবো 5 বসাবো। ঠিক আছে, এরপরে দেখো 5 এর সাথে 1 গুণ, তাহলে 5 একে 5, মাইনাস আছে মাইনাস, তার আগের সংখ্যা হতো 1, তাহলে 1টা কি করব মাইনাস করব, তাহলে 4 হচ্ছে, এখানে কি বসালাম 4, এবারে 4 বসলো, তাহলে 4 এর সাথে 1 গুণ, তাহলে 4 একে 4, এখানে কি আছে প্লাস, তাহলে এখানে কি বসবে প্লাস বসবে। এবার এখানে কি 5 আছে, তাহলে এখানে 5, তাহলে 9 হলো, তাহলে এখানে কত 9 বসাবো। তাহলে বোঝা গেছে, বোঝা গেছে তো? না একবার বোঝাবো তাহলে, দেখো তাহলে একবার বলে দিই। 1 আর 3 এখানে এটা বসিয়ে দিলাম, 1 আর 3, ওকে। এবার এখানে প্লাস দিয়েছি কিসের জন্য, যোগ করার জন্য আমি প্লাস দিয়েছি, তাহলে এখানে প্লাস দিয়েছি এই জন্য এখানে প্লাসও রয়েছে, তারপরে মাইনাস আছে, তারপরে প্লাস আছে, তারপরে মাইনাস আছে, তারপরে আবার প্লাস আছে। এখানে যেরকম সংখ্যা আছে আমি সেখানে এরকম করে প্লাস মাইনাস এখানেও দিয়ে রেখেছি। তারপরে দেখো এই 3 এর সাথে 1 যদি আমি গুণ করি, 3 একে 3, এখানে প্লাস আছে, তার মানে তার আগের সংখ্যাটা কি করব যোগ করব বা প্লাস করব। 3 একে 3 আর 1 কত 4 হয়, যে 4 লিখলাম। এখানে মাইনাস আছে মানে কি করব, 4 এর 1 এর সাথে 4 তো গুণ হবে, 4 একে 4, এই মাইনাস আছে মানে এই সংখ্যাটা এর সাথে আগের সংখ্যাটা মাইনাস হবে, তাহলে 4 একে 4, 4 থেকে 3 বিয়োগ দিলে 1 থাকে, বোঝা আছে। এবার 1 এর সাথে এই 1 গুণ, তাহলে 1 একে 1 প্লাস 4, তাহলে 1 আর 4 কত 5, তাহলে 5 এর সাথে 1 গুণ, 5 একে 5, 5 মাইনাস 1 কত হয় 4 হয়, তাহলে 4 এর সাথে 1 গুণ, তাহলে 4 একে 4 প্লাস 5, তাহলে 4 আর 5 9, বোঝা গেছে। এরপরে কি হবে, এরপরে আমি এটুকু নিচের কাজ করেছি, তাই আমি নিচেই বসাবো, আর উপরে 1 ছিল 1ই বসবে। সবার আগে যে সংখ্যাটা, সবার আগে কি 9 বা 9 বসলো, এখানে কত 4, এটা উল্টে দিলে কত হবে 4/9 आंसर, 4/9 आंसर, বোঝা গেছে। তো এরকম টাইপের দেখো আমি কি করেছি, প্লাস দিয়ে করিয়েছি, মাইনাস দিয়ে করিয়েছি, তারপরে প্লাস মাইনাস, তারপরে সংখ্যা দিয়ে করালাম, তারপরে কি প্লাস মাইনাস দিয়ে করালাম, তাই তো। এবারে প্লাস মাইনাস থাকবে, সাথে সাথে কি এখানে সংখ্যাও থাকবে, তাহলে দেখা যাক ওইরকম অঙ্ক আর একটা দেওয়া যাক। আচ্ছা ঠিক আছে, এটাই লাস্ট অঙ্ক হবে, পরে যে অঙ্কটা হবে সেটা লাস্ট অঙ্ক হবে। জানি ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিন্তু অনেক রকম টাইপের আজকে অঙ্ক তোমাদের সামনে আমি তুলে ধরলাম। আশা করছি সেই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবা এবং ভালোভাবে নিজের মধ্যে আয়ত্তে রাখবা। আর এই অঙ্কগুলো অবশ্যই খাতায় ঢুকবে, কিছুদিন দেখলে দেখার পরে অটোমেটিক ভুলে যাবে। তো খাতায় ঢুকে রাখলে কি সেটা খাতায় থাকবে, যখন ইচ্ছা হবে তখন আস্তে অল্প অল্প কিছুক্ষণের জন্য দেখে নিতে পারবে। তো দেখা যাক এর পরে অঙ্কটা নিয়ে আসি আমি তাহলে। তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা অঙ্ক টোকা হয়ে গেছে। তো এই অঙ্কে প্লাস মাইনাসও আছে, প্লাস সাথে কি সংখ্যা দেওয়াও রয়েছে। তো এই অঙ্কগুলো চলো দেখি। তো তার আগে তোমরা যদি চাও একবার দেখতে পারো, নিজে প্র্যাকটিস, নিজে অঙ্কটা চেষ্টা করে পারো কিনা ট্রাই করে দেখতে পারো। তো চলো আমি করিয়ে দিচ্ছি অঙ্কটা। তাহলে 1 আর 4 কি বসালাম, এরপরে কি -2 আছে, তাই উপরে কি বসাবো -2, তারপরে কি +1, তারপরে +1, তারপরে -3 হলো। এরপরে দেখো 4 এর সাথে কি এটা গুণ করব, 4 দুগুণে 8 দিয়ে কি আমি যোগ করব না, কেন ওখানে মাইনাস আছে সেই জন্য আমি কি মাইনাস করব, 4 দুগুণে 8 -1, তাহলে কত হবে 7 বা 7, তাহলে সাথে সাথে 1 গুণ, তাহলে 7 একে 7 প্লাস 4, তাহলে কত হবে 11, 11 এর সাথে 3 গুণ, 3 11 33 -7, 33 এর সাথে 7 মাইনাস করলে কত হয় 26, তাহলে 26, বোঝা গেছে অঙ্কটা। এরপরে কি এই উপরে আমি নিচে 2 কাজ করেছি, তাই নিচের জন্য নিচে লিখবো, আর উপরের জন্য উপরে 1 ছিল 1ই বসালাম। নিচে কি লিখবো 26টা আগে লিখবো, তারপরে 11 লিখবো, অতএব উল্টে গেলে কি হবে 11/26। আশা করছি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। তো অঙ্কগুলো বাড়ি বসে প্র্যাকটিস করবা। আচ্ছা, আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবে, আর বেল আইকন বাজাতে কখনোই ভুলবে না বন্ধুরা। তো ভালো থেকো আর নিজের ফ্যামিলিকেও ভালো রেখো। এখন লকডাউন চলছে, সবাই বাড়ির মধ্যে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।